আমার মতো ভুল কেউ করতে যাবে না। যদি ছোট ভাই বোন থেকে থাকে তাদেরকে নিয়ে কখনোই মার্কেটে যাবে না, তাহলে কিন্তু তোমার পকেট পুরো ফাঁকা। আর যদি যাও পকেটে কিন্তু পুরো ভরে নিয়ে যেতে হবে। নমস্কার, আমি মিতা মণ্ডল কর্মকার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। 4-5 দিন আগে আমি যে একটি নতুন স্ট্যান্ড কিনেছিলাম, তো সেটা তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম, কিন্তু বাসায় এসে দেখি স্ট্যান্ডটায় ব্লুটুথ কাজ করছে না। কয়েকদিন হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে স্ট্যান্ডটা চেঞ্জ করতে যাওয়া হয়নি। তাই গতকাল বিকালে হচ্ছে বোনকে নিয়ে চলে গেলাম স্ট্যান্ডটা চেঞ্জ করতে। আর এই বোনকে সাথে নিয়ে যাওয়াতেই হচ্ছে বিপদ ঘটে গেল, মানে পুরো পকেট আমার ফাঁকা বানিয়ে দিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ড দেখছি, ভাইয়া হচ্ছে আবার স্ট্যান্ড দেখাচ্ছে। এটা প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু এটার লাইটটা না একদম হচ্ছে জ্বলছিল না, কেমন যেন লাইটটা তেমন একটা ফোকাস করছিল না, যার কারণে এটা নিয়ে নেই। তো ওইটাই আমি চেঞ্জ করে তারপর হচ্ছে নিয়ে চলে আসছি। তোমরা হচ্ছে অনেকেই আমার এই স্ট্যান্ডের সম্পর্কে জানতে চেয়েছো, তো আমি তার জন্য একটু শর্ট ভিডিও বানাবো, তখন হচ্ছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। স্ট্যান্ড চেঞ্জ করা হয়ে গেলে আমার আরো কিছু কেনাকাটা বাকি ছিল, আর সেগুলোই হচ্ছে করতে চলে গেলাম। আমার যে কেনাকাটা করার ছিল, আমি না সব জিনিসগুলো খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। এই দোকান সে দোকান করতে করতে পুরো পাটাই ব্যথা হয়ে গেছিলো। তো ফাইনালি সবকিছু কেনাকাটা করে দেন হচ্ছে আমরা এখন চলে গেলাম খেতে। আমরা যাচ্ছি হচ্ছে চটপটি খেতে। এখানে মোংলাতে এক জায়গাতে আছে, এত ভালো চটপটি বানায়, খেতে খুব মজা লাগে। তো এই ফেব্রুয়ারি যখন বড়বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তখন কিন্তু এই চটপটিটাই খেতে বেরিয়েছিলাম, কিন্তু সেদিন হচ্ছে বন্ধ ছিল, যার কারণে খেতে পারিনি, আর ওই পচা চটপটি খেয়ে চলে আসতে হয়েছে। তো আজকে এই যে ফাইনালি সেই চটপটিটা পেয়ে গেলাম, এত মজা লেগেছিল কি বলবো। আরো একটু ঝাল দিতে বলেছিলাম, আরো অনেক মজা লেগেছিল। তো এই যে বোন খাওয়াবার দিয়ে হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে, দেন হচ্ছে বোন খেতে বসে গেছে। চটপটি খাওয়ার পর এই যে আমরা চলে আসলাম নদীর পাড়ে হচ্ছে পেঁয়াজি পুরি খেতে। এখানের পেঁয়াজি পুরিটা না খেতে অনেক মজা লাগে। আর এই যে আমি ভিডিও বানাচ্ছিলাম, চাচা বলছিল যে এই পাশ থেকে এসে করো মা, তাহলে ভালো আসবে ভিডিও। আমার খুব হাসি পাচ্ছিল। দেখতেই তো পাচ্ছ যে এই যে গরম গরম বেগুনি ভাজছে। আর এখানে না এই যে বিকাল হলে মানে এত পরিমাণে বিক্রি হয় কি বলবো, সব কিছুই তাদের শেষ হয়ে যায়। তো ফাইনালি এই যে আমাদের প্লেট রেডি করে দিল, আর আমরা হচ্ছে এই যে খাওয়ার জন্য বসে গেলাম। তো এখানে না অনেক কিছু ছিল, পেঁয়াজি ছিল, পুরি ছিল, দেন হচ্ছে আলুর চপ ছিল, আরও হচ্ছে ছোলা ছিল, অনেক কিছুই ছিল, সব কিছু মিলে একটা প্যাকেট ছিল। আর সাথে হচ্ছে তেঁতুলের একটা অনেক সুন্দর সস দিয়েছিল। আমি খাচ্ছিলাম আর বেচারা বোন আমার ভিডিও করছিল, তাই বললাম যে নে খা, আর ভিডিও করতে হবে না। তারপর হচ্ছে সে তাড়াতাড়ি করে খেতে চলে আসলো। তাই এই দেখো আমার ইংলিশ বোনের কাজ দেখো, চামচ দিয়ে কি কেউ কখনো এগুলো খায়? এগুলো বলো চামচ দিয়ে খেয়ে কি মজা আছে? হাত দিয়ে না খেলে এগুলোই শান্তি হয় বলো? আমার তো ভাই চামচ দিয়ে খেয়ে আমি একটুও শান্তি পাই না। হ্যাঁ, দুই একটা জিনিস যেটা চামচ দিয়ে না খেলে হয়, সেটা বাদে আমি আর কখনোই হচ্ছে চামচ দিয়ে খাই না। আমি সবসময় হাত দিয়ে খাওয়ারই চেষ্টা করি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে হচ্ছে এই চাচার সাথে একটু গল্প করছি। চাচা বলছিল যে বোন তাদের রেগুলার কাস্টমার, আর বোনের সাথে আরও একটা লোক আসে, আর সেই লোকটা হচ্ছে আমার হচ্ছে পিন্টু মামা। তো এরা দুজন প্রায় দিনই বিকালে চেম্বারের ফাঁকে এখানে খেতে চলে আসে। আর বোন তো এই উল্টাপাল্টা খেয়ে রাতে যে আর ভাত খায় না, আর মা তো খুব বকাবকি করে। চটপটি গেল, পেঁয়াজি পুরি গেল, এবার আমার বোনের আবদার হচ্ছে একটি কোক খাওয়াতে হবে, তার নাকি গলা বুক শুকিয়ে যাচ্ছে, একটা ঠান্ডা খাওয়া। তো এই যে এবার হচ্ছে ঠান্ডা খাওয়ানো হলো। ঠান্ডা খাওয়ার পর এবার তার আবদার হচ্ছে এবার একটু আইসক্রিম। এবার বুঝলে তো আমি কেন বললাম যে ছোট ভাই বোনদের নিয়ে আসলে বের হতে নেই, তাহলে পুরো পকেট ফাঁকা হয়ে যায়। আমি হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, তাই বোনকে বললাম যে তুই টাকাটা দিয়ে দে। তো বোন হচ্ছে টাকাটা দিয়ে দিচ্ছিল। আসলে সবকিছু করে আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে, আর মেয়েকে তো আমি আজকেও দিদার কাছে রেখে আসছি, অনেকটা সময় পার হয়ে গেছে। তাই হচ্ছে আমরা খেতে খেতেই হাঁটতে শুরু করলাম, কারণ নতুবা অনেক দেরি হয়ে যাবে। আমি যে লাস্ট কবে আইসক্রিম খেয়েছি আমার সেটা মনেও নাই, অনেকদিন যাবত হয়েছে আইসক্রিম খাওয়া হয় না, কারণ মেয়ে ছোট, মেয়ের সামনে যদি ঠান্ডা আইসক্রিম খাওয়া হয় মেয়েও খেতে চাই, এই জন্য খাওয়া হয় না। পর আইসক্রিম খেয়ে অনেক মজা লাগছিল। আইসক্রিম খেতে খেতে এই যে আমরা হচ্ছে চেম্বারে চলে আসছি। তো এই যে চেম্বারে হচ্ছে বাবা নতুন করে ব্যানারটা নিয়েছে, অনেক সুন্দর লাগছিল, দেখতেই তো পাচ্ছ নতুন নতুন অনেক ব্যানারটা নিয়েছে। আমার বাবার বয়স প্রায় 75-এর কাছাকাছি, আর এই বয়সে যে একটা মানুষ এত পরিশ্রম করতে পারে আসলে আমার বাবাকে না দেখলে বুঝতাম না। সুস্থ অবস্থায় কখনোই চেম্বার বন্ধ দেয় না, আর অসুস্থ থাকলেও চেষ্টা করে যত তাড়াতাড়ি চেম্বার করা যায়। আমার বাবা আমাদের জীবনে ভালো রাখার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আর যেটা আমরা দেখেছি, যার কারণে আমরা আমাদের বাবাকে এত বেশি ভালোবাসি। এই যে কথা বলতে বলতে হচ্ছে চেম্বারের ভেতরে চলে আসলাম। তো এই যে সবাইকে হচ্ছে ঢুকে বললাম যে হচ্ছে একটু হাই বলে দাও, কারণ আমি ব্লগ বানাচ্ছি, তাই সবাই হচ্ছে একটু হাই বলে দিল। এই মুহূর্তে চেম্বারে তেমন একটা রুগী নাই, কাস্টমার নেই, এই জন্য এই দেখো যার যার কাজ নেই বসে বসে হচ্ছে ফোন চাপছে মনের আনন্দে। তো যাই হোক, এই যে আমি বাবার সাথে সবার সাথে দেখা করে দেন হচ্ছে আমি চলে আসলাম। আর আমার না ভুল হয়ে গেছিলো, আমি হচ্ছে মেয়ের জন্য তারপরে মানে বাসার জন্য খাবার নিতে আমি ভুলে গেছিলাম। পরে যখন মনে পড়লো আমি গাড়ি থামিয়ে হচ্ছে বাড়ির জন্য খাবার নিলাম। তো সবাই হচ্ছে পটেটো খেতে পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি পটেটো চিপসটাই নিলাম। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো টাটা।